আসসালামু আলাইকুম। আমি সাদমান ফেরদৌস, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন 9 এর একজন প্রতিযোগী। আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি। কিন্তু আমরা কি জানি কিভাবে টেক্সটাইল ইন্ডাস্ট্রির আয়কে আমরা $100 বিলিয়ন নিয়ে যাব 2030 সালের মধ্যে? চলুন কিছু কৌশল জেনে আসা যাক। নাম্বার 1, ইনোভেশন। নাম্বার 2, সাস্টেনেবিলিটি। নাম্বার 3 ইজ গ্লোবাল এক্সপ্যানশন। প্রথমেই আমাদের নজর দিতে হবে ইনোভেশনের দিকে। অটোমেশন, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে আমরা উৎপাদন খরচ হ্রাস এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারি। এরপর স্মার্ট ফেব্রিক এবং টেকনিক্যাল টেক্সটাইল ব্যবহারের মাধ্যমে আমরা নতুন ক্রেতাদেরকে আকৃষ্ট করতে পারি এবং নতুন বাজার আমরা এক্সপ্লোর করতে পারি। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে সাপ্লাই চেইনকে আরও সমৃদ্ধ করতে পারি এবং ভবিষ্যৎ বাজারের পূর্বাভাস পেতে পারি। এবার আসা যাক সাস্টেনেবিলিটিতে। সাস্টেনেবিলিটি ভবিষ্যতের জন্য অপরিহার্য। পরিবেশ বান্ধব উৎপাদন বৃদ্ধি, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার, পানি ও শক্তির অপচয় হ্রাসের মাধ্যমে শিল্পে পরিবেশ সচেতন ক্রেতাকে আমরা আকৃষ্ট করতে পারি। সরকার টেকসই উন্নতির জন্য ট্যাক্স ছাড়ের মতো নীতিমালা প্রণয়ন করলে এটি আরও ফলপ্রসূ হবে। মনে রাখতে হবে, সাস্টেনেবিলিটি শুধু নৈতিক দায়িত্বই নয়, এটি লাভজনকও। এবার আসা যাক গ্লোবাল এক্সপেনশনে। $100 বিলিয়ন অর্থনীতিতে পৌঁছাতে হলে আমাদের শুধু দেশীয় বাজারে সীমাবদ্ধ থাকলে হবে না। এজন্য আমাদের পুরো বিশ্বব্যাপী কাজ করতে হবে। শক্তিশালী বাণিজ্য সম্পর্ক স্থাপন, মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর এবং রপ্তানিকারকের বিভিন্ন বিচিত্র প্রোডাক্ট আমরা রপ্তানি করলে আমরা আমাদের অর্থনীতিটা আরও সমৃদ্ধ হবে। মেড ইন বাংলাদেশ, এটাকে গুণমানের হিসাবে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারলেই আমাদের উপকার। এছাড়াও আমরা ই-কমার্স ব্যবহার করে সরাসরি বিশ্বের লক্ষ লক্ষ ক্রেতার কাছে পৌঁছাতে পারবো। এই লক্ষ লক্ষ ক্রেতা তাদের ডিমান্ড অনুযায়ী আমরা যদি প্রোডাক্ট সাপ্লাই করি, তাহলে আমাদের অর্থনীতি খুব দ্রুত এক্সপ্যান্ড হবে। এভাবেই আমরা 2030 সালের ভিতরে টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে $100 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো। ধন্যবাদ।